আমরা বলছি সাবধান হয়ে যায়। 2026-এর পর উচিত শিক্ষা দেবো গণতান্ত্রিক পদ্ধতিতে। গোটা ভারতবর্ষকে বারুদের স্তূপে ঢুকিয়ে দিয়েছে এই বিরোধী দলগুলো ভারতবর্ষে। কারণ রাজ্য সরকার চায় এপার বাংলায় সাদরাঠির মতো জঙ্গি থাকুক। রাজ্য সরকার চায় যে এই মাসুদ বস্তি ঘুনি বস্তির মতো রোহিঙ্গাদের একটা বড় জায়গা তৈরি হোক। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি পদত্যাগ চাইবে? যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমি দিচ্ছেন না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমি দিচ্ছেন না, তার আমি তো বলছি তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তদন্ত হওয়া উচিত। একেবারেই আমরা দেখলাম যে দিল্লিতে ভয়াবহ অ্যাটাক লালকেল্লার সামনে, এবং আমরা দেখলাম আজ সকালেও কিন্তু দিল্লিতে ঠিক 9:18 নাগাদ একটা অ্যাটাক। বারবার ভারতের ওপর এরকম আক্রমণ, কি বলবেন? দেখুন, এটা ভারত সরকার যথেষ্ট ওয়াকিবহাল বলেই পাকিস্তানে ঢুকে অ্যাটাক করার ক্ষমতা রাখে মোদী সরকার। এর আগে যে গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্ট থেকে শুরু করে কংগ্রেসের দালাল গভর্নমেন্ট থেকে শুরু করে, আমি ডাইরেক্ট বলছি, তারা এই সমস্ত দুষ্কৃতীদের সাথে অ্যাডজাস্টমেন্ট করতো। মোদী সরকার সেসব অ্যাডজাস্টমেন্টে যায় না। আর এটা একদিনের ব্যাপার নয়, গোটা ভারতবর্ষকে বারুদের স্তূপে ঢুকিয়ে দিয়েছে এই বিরোধী দলগুলো ভারতবর্ষে, যারা এই আমেরিকার সিআইএ আর ডিপ স্টেটের এজেন্ট হিসেবে দালালি করছে, মোহাম্মদ ইউনুসের দালালি করছে, পাকিস্তানের আইএসআই এর চরদের দালালি করছে। আমি ডাইরেক্ট বলছি, আপনি বলুন পাকিস্তানে বসে বিরোধী দলগুলোর প্রশংসা হয় কিন্তু বিজেপির হয় না। বিজেপি সেই প্রশংসা চায়ও না। বিজেপি চায় যে পাকিস্তান যাতে ভয় পায় ভারতবর্ষকে, এবং সত্যিই তাই, পাকিস্তান ভারতবর্ষের ধারে কাছেও নেই কোনো দিক থেকে, সেটা জিডিপি বলুন, সামরিক শক্তিতে বলুন, যে কোনো দিক থেকে। আমরা বারবার বলছি ভয়ঙ্কর অ্যাকশনের পথে ভারত হাঁটবে, এবং সেই জন্যই পাকিস্তান নোটাম জারি করে আগাম সতর্কতা নিচ্ছে। তারা বুঝতে পেরেছে ভারত হয়তো বড় কিছু করতে যাচ্ছে। আমি শুধু একটাই কথা বলবো, এই ভারতবর্ষে বসবাসকারী যে সকল দেশদ্রোহীরা আছে আমরা তাদেরকেও ছাড়বো না। কারণ আপনাকে মনে রাখতে হবে, এই ভারতবর্ষের বুকে যে সমস্ত অঙ্গরাজ্য রয়েছে, সেই অঙ্গরাজ্যগুলোতে বিজেপির সরকার নেই সব জায়গায়। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ ধরুন বা অন্যান্য রাজ্য বলুন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইনফিল্ট্রেশনের জন্য জমি দিচ্ছে না বদমাইশি করে, এবং যেখানে তৃণমূল সরকার ছেড়ে রেখে দিয়েছে যাতে ফেন্সিং লাগাতে না পারে বিএসএফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জমি চাইছে কিন্তু তিনি দিচ্ছেন। তৃণমূলের তরফে তো বারবারই বলা হচ্ছে যে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তাদেরকে কন্ট্রোল করতে পারছে না মোদী সরকার, তাদের জন্যই এই অনুপ্রবেশ ঘটছে। না, আমরা তো বারবার বলছি বিএসএফ তো জমি চাইছে। দেখুন, বহু জায়গায় যেটা বাংলাদেশ বর্ডার শেয়ার করে পশ্চিমবাংলার সাথে, ভারতবর্ষের যে রাজ্য পশ্চিমবাংলা, সেখানে বহু জায়গায় আছে বিভিন্ন জেলায় যেগুলো বাংলাদেশ বর্ডার শেয়ার করে, সব জায়গায় বিএসএফ পাহারা দিচ্ছে। কিন্তু সেই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে যে বহু জায়গায় ফেন্সিং লাগানোর মতো জায়গা নেই, সেখানে রাজ্য সরকারের কাছে জমি চাইছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য সরকার দিচ্ছে না। কারণ রাজ্য সরকার চায় এপার বাংলায় সাদরাঠির মতো জঙ্গি থাকুক। রাজ্য সরকার চায় যে এই মাসুদ বস্তি ঘুনি বস্তির মতো রোহিঙ্গাদের একটা বড় জায়গা তৈরি হোক, যেখানে রোহিঙ্গারা বসবাস করতে পারে, অনুপ্রবেশকারীরা বসবাস করতে পারে, তারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হয়ে ভোট দিতে পারে, যেখানে রত্না বিশ্বাসরা বলতে পারে তৃণমূলের নেত্রীরা যে আপনারা আসুন আমরা ভোটার কার্ড করিয়ে দেবো, যেখানে লাভলি খাতুনদেরকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধান বানাতে পারে। আজকে বলুন না, আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার সাংসদ হয়েছিল, তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে আহমেদ হাসান ইমরান একজন সিমি জঙ্গি অ্যাক্টিভিস্ট, এই অভিযোগ উঠেছিল। তারপরেও তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কতটা অপদার্থ সেটা প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও। আজকে তার আমলে খাগড়াগড় ঘটেছে, তার আমলে ভূপতিনগরের মতো ঘটনা ঘটেছে। আরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি পদত্যাগ চাইবে? যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমি দিচ্ছেন না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমি দিচ্ছেন না, আমি তো বলছি তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তদন্ত হওয়া উচিত। মোদী অমিত শাহর কাছে আমরা আবেদন জানাবো, শুধু বিজেপি মুখপত্র হিসেবে নয়, মোদীজির কাছে, অমিত শাহজির কাছে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভারতবর্ষের আবেদন জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। যার আমলে ভূপতিনগর খাগড়াগড়ের মতো ঘটনা ঘটে, যিনি কদিন আগে মঞ্চ থেকে বলেছেন যে বাড়াবাড়ি করলে গোটা ভারত জ্বলবে, তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করে তাকে ভেতরে ঢোকানো দরকার। কারণ তিনি এই উস্কানিগুলো দিচ্ছেন, এবং তার জন্যই আজকে ভারতবর্ষের বুকে তার সরকার আছে বলে বহুবার বিভিন্ন রাজ্যে দেখা গেছে যে বাংলা হয়ে বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকে অন্যান্য রাজ্যে ধরা পড়ছে। তাদেরকে যখন জেরা করা হচ্ছে তারা বলছে আমরা বাংলা দিয়ে অনুপ্রবেশ করেছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার, তারা সম্পূর্ণভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বান্ধব সরকার।
তারা অনুপ্রবেশকারীদের এন্টারটেন করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একসময় বলেছিলেন কাগজ উড়িয়ে যে এপার বাংলায় বামেরা নাকি অনুপ্রবেশকারীদের জায়গা করে দিয়েছে। আজকে সেই অনুপ্রবেশকারীদের লালন পালন করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমি অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি, কারণ তিনি একজন ব্যর্থ প্রশাসক। আরে যে বাংলার বুকে মহিলারা সুরক্ষিত নয়, যে বাংলার বুকে আপনাদের মতো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভরা সুরক্ষিত নয়, আজকে সেই বাংলায় অভয়াকাণ্ড তো ঘটবেই। আজকে আপনাদের কথাই বলুন, আজকে কদিন আগে আপনারা খবর কভার করতে গেছেন, আরে প্রশাসনটা কে দেখছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মিডিয়ার ওপর যে আজকে আপনাদের চ্যানেলকে যেভাবে আক্রান্ত হতে হলো, বহু চ্যানেলকে আক্রান্ত হতে হলো, আজকে সেখানে দাঁড়িয়ে এই লম্পটগুলো, এই দুষ্কৃতিগুলো হুমকি দিচ্ছে, আপনাদের গায়ে গরম জল ঢেলে দিচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কতটা ফেলিওর, আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা খবর কভার করবেই, সেটা কারোর পছন্দ হোক বা না হোক। তাদেরকে সিকিউরিটি দিতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসক হিসেবে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ এবং খোদ মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। তার প্রমাণ, সবথেকে বড় প্রমাণ অভয়ার মা দিয়েছেন। আজকে তার বডি পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিধায়ক দাঁড়িয়ে থেকে সেই পানিহাটিতে আমরা দেখলাম। কেন? আজকে রাজ্য সরকারের বিধায়করা যাতে পোস্টমর্টেম করা না যায়, সত্যিটা না বেরোয়, একজন ডাক্তারের বডি পুড়িয়ে দিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন বিখ্যাত নেতা ফিরহাদ হাকিম, তিনিই তো বলেছিলেন সব রোহিঙ্গা জঙ্গি নয়। তার মানে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে মদত তৃণমূল কংগ্রেসই করছে। আমরা বলছি সাবধান হয়ে যান, 2026-এর পর উচিত শিক্ষা দেব গণতান্ত্রিক পদ্ধতিতে। অনেক সহ্য করেছি, তৈরি থাকুন, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ জবাব দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে হয়তো তিনি সরকারে থাকবেন না মানুষের ভোটে, সেই জন্য বলবো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে সংযত হন। আমরা ভদ্র আছি, আমরা মানুষের সমর্থন নিয়ে এগোচ্ছি, মানুষকে সাথে নিয়ে এগোচ্ছি, কিন্তু এটা মাথায় রাখবেন যে সরকার আর পুলিশের দম্ভ আর গুন্ডার দম্ভ দেখে সারা জীবন সরকার চলে না। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে নিউটনের তৃতীয় সূত্র আগামী দিনে কিন্তু তৃণমূলের গুন্ডাদের ওপরেও অ্যাপ্লাই হবে, সেটার জন্য তৈরি থাকবেন গণতান্ত্রিক পদ্ধতিতে।